কেমন আছেন সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে ফেলা যায় চিলি চিকেন। এখানে বেশ কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যতটা নরম হাতে ভালোবেসে ম্যারিনেট করবেন, দেখবেন চিকেনটা কিন্তু ততটাই নরম ও জুসি হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দেবো দুটো ডিম দিয়ে চিকেনটাকে আবারও বেশ কিছুটা সময় ধরে ম্যারিনেট করে নিয়ে তারপর আধা ঘন্টা রেখে দিতে হবে। অন্যদিকে চিকেন পকোড়াটা বানানোর জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিতে হবে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের উপর 3 to 4 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে একটা হালকা কোটিং করে নিতে হবে। কর্নফ্লাওয়ার বেশি দিলে কিন্তু চিকেনের গায়ে কোটিংটা মোটা হয়ে যাবে, তাই হালকা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেটটা করতে হবে। অন্যদিকে চেক করে নিতে হবে যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে কিনা। এরপর তেল গরম হয়ে গেলে একে একে একটা একটা করে চিকেনের টুকরো তেলের মধ্যে দিয়ে বেশ হালকাভাবে ভেজে নিতে হবে। একে একে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেলে এরপর চলে যাব আমরা গ্রেভির দিকে। ওই একই তেলে বেশ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। চলুন এবার আমরা চিলি চিকেনের গ্রেভিটা বানানোর জন্য সসের মিক্সচারটা বানিয়ে নিই। প্রথমে একটা বোলের মধ্যে আমি 2 টিস্পুন সয়া সস, 2 to 3 টিস্পুন মতো চিলি সস এবং 2 টিস্পুন টমেটো সস নিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে সসের মিক্সচারটা এর মধ্যে দিয়ে হালকা করে সটে করে নিতে হবে। এরপর ওই বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটাও আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর তাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। অন্যদিকে আরেকটা বাটিতে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু চিলি চিকেন একদম রেডি। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চিলি চিকেনটা। গরম গরম ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও ভিডিও পেতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন।